এটা আমার মনে হয় প্রডিউসার ডিরেক্টরকে জিজ্ঞেস করলে ভালো ব্যবসা আমি বুঝি না। আর দুইটা দুই রকম সিনেমা। আমি যেমন উৎসব থেকে মুগ্ধ হয়েছিলাম, আর বনলতায় আমি অ্যাক্টিং করতে পারি এবং আমি দেখেও না, এটা আমি ভাবি নাই। আমি আসলে চরিত্রটা এবং এখানে যারা অভিনয় করেছেন এই ভাবনা কারোর মধ্যেই হয়তো কাজ করে নাই। আমি আমার কথা অন্তত বলতে পারি, কাজ করি না। চরিত্রটা আমার খুব ভালো লাগলো, স্ক্রিপ্ট পড়লাম, আমার মনে হলো এটা আমি করবো। অ্যাকচুয়ালি হচ্ছে বনলতা এক্সপ্রেস তো আর স্কুল খুলে বসে নাই, হচ্ছে প্রথম কথা। তবে মানুষ তো তার সারা সমগ্র জীবন জুড়েই শেখে, স্কুল ছাড়াও শেখে, নানানভাবেই মানুষ শেখে। তো আমি শুধু বনলতা এক্সপ্রেসের কথা বলবো না, আমি প্রতিনিয়ত যে কাজ করি সকল কাজ থেকেই কিছু কিছু শিক্ষা গ্রহণ করি। কখনো পজিটিভ শিক্ষা, কখনো নেগেটিভ শিক্ষা, কখনো মনে হয় যে এই জাতীয় কাজ আর করবো না। তো বনলতা এক্সপ্রেস আমাকে যে শান্তি দিয়েছে, এটা কবিতায়ও তো আছে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তো বনলতা এক্সপ্রেস আমাকে দুদণ্ড শান্তি আসলে দিয়েছে, কারণ যে কদিন কাজ করেছি খুব ডুব দিয়ে কাজটা করতে পেরেছি। আমি হ্যাপি। আমি একটু আগেই কিন্তু ওখানে বলেছি যে আনন্দ সংক্রামক আমি একদম ভীষণভাবে বিশ্বাস করি। আমি একটা সিকোয়েন্স বা একটা শর্ট দিলে বা একটা ডায়লগ উচ্চারণ করলে সেটা যদি আমি আমার হৃদয় থেকে এবং আমার যদি মনে হয় যে না আমার নিজের ভালো লাগলো বলে, আমি দেখেছি যে সেটা আসলে সবার মধ্যে ছড়ায়, অন্য সবারও ভালো লাগে, তার ফলও পেয়েছি। এরকম বহুবার হয়েছে, অনেক নাটকের ক্ষেত্রেও হয়েছে যে একটা সিকোয়েন্স করলাম বা এই সংলাপটা খুব দারুণ লাগলো আমার বলতে, পরবর্তীতে যে দর্শকদেরও সেই সংলাপটা ভালো লেগেছে।